বাবলু কোন পাতায়? ইতিহাসের পাতা লেখা। ইতিহাসের পাতা। এই সে আলিম ভাই, অনেকক্ষণ মিস করতেছিলাম। এবার আমরা নীলাচল। কদম ফুল নিয়ে কি যেন একটা গান আছে না আলিম ভাই? বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমরা নীলাচলের চূড়াতে উঠেছি। তো আমরা সেই মেঘের মধ্যে পড়েছি আমাদের নীলাচলে আসার পর। আসলে চারিদিকে এতটাই মেঘ, হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সেই নীলাচল। তো এখানে টিকিট মূল্য প্রতিজনের জন্য 50 টাকা করে। এই যে পার্কিং আছে পিছনে। নীলাচলে ঢুকবো, চলুন দেখুন, দেখা যাক কি আছে ভিতরে। একে একে আমাদের গ্রুপের সবাই আমরা এখন প্রবেশ করলাম নীলাচলে। তো দেখি, ফার্স্ট টাইম আমি এসেছি, এর আগে আসা হয়নি। প্রচন্ড কুয়াশায় আচ্ছন্ন চারিধার। কোন পাতায়? ইতিহাসের পাতায়। কোন পাতায় বাবলু? কোন পাতায়? ইতিহাসের পাতা লেখা। ইতিহাসের পাতায়। হ্যাঁ ফারুক ভাই, ইতিহাসে কত নম্বর পেজে? তলায়। ও শেষ পাতায়, পাতার তলায়। পাতার তলায়। সর্বনাশ। পাতার তলায়। আচ্ছা, মিশ্র প্রতিক্রিয়া। এবার আমরা নীলাচল। এই সে আলিম ভাই, অনেকক্ষণ মিস করতেছিলাম। এবার আমরা নীলাচলে। কি ফাইন নেচার, সত্যি মানে অসাধারণ। তবে কদম গাছটা অনেক বড়, ফল ও ফুল ঝরে গেছে। আচ্ছা, আমরা ফল ফুল কদম গাছ। হ্যাঁ, এটা কদম গাছ। কদম ফুল নিয়ে কি যেন একটা গান আছে না আলিম ভাই? বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। নীলাচলের গেট বা প্রবেশদ্বার আমরা অতিক্রম করে যখন ধীর গতিতে এগিয়ে চলছি, ঠিক তখনই আপনাদের চোখে পড়বে একটি সোজা রাস্তা।
বাট দুই পাশে প্রচন্ড কুয়াশা। আজকে বুঝতে পারলাম না, আজকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ। প্রিয় ভিউয়ার্স, শেষ পর্যন্ত আমরা নীলাচলের চূড়াতে উঠেছি। কিছু লোক পিছনে আছে। নীলগিরি যাওয়ার কারণে অনেক ক্লান্ত, যদি আবহাওয়াটা আমাদের অনুকূলে, তারপরও একটু পরিশ্রম হয় যেহেতু পাহাড়ে ওঠানামার বিষয়। সেক্ষেত্রে আমরা উঠেছি, তারা উঠতেছে, কিন্তু উপরে উঠে চারদিক মেঘাচ্ছন্ন আভা। যে এই আভা, এই যে কুয়াশা, এগুলা দূর হলে আবার মানে আসল যে সৌন্দর্যটা দেখা যাবে চোখে। চারিদিকে প্রচন্ড কুয়াশা, আভা যেটাকে বলে, আমরা সেটা ফিল করতে পারতেছি। আমাদের গা ঘেঁষে সেই আভাগুলো বেরিয়ে যাচ্ছে। কুয়াশা, আসলে মেঘ। পাহাড়ের একটা পর্যায়ে ওঠার পর আপনারা লক্ষ্য করবেন আপনার চারিপাশে হঠাৎ করে, এই কিছুক্ষণ আগে ক্লিয়ার ছিল, এই হঠাৎ করে দেখবেন একটা মেঘের দলা বা একটা ভেলা যাই বলে, এটা এসে আপনাকে হালকা মানে জাস্ট হালকা ভিজিয়ে দিয়ে যাবে। এই হচ্ছে গিয়ে মেঘের খেলা। তো আমরা সেই মেঘের মধ্যে পড়েছি আমাদের নীলাচলে আসার পর। আসলে চারিদিকে এতটাই মেঘ যে আমরা ফিল করতে পারছি সেই জিনিসটা। হ্যালো ভিউয়ার্স, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া, একটা কবিতা আমরা সবাই জানি। আসলে কিছু দেখতে হলে, কিছু প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করতে হলে আপনাকে ঘর থেকে বের হতেই হবে। তো সেই সূত্র ধরে আমরা আজ এসেছি নীলাচল। জেলা প্রশাসন
তো এখানে অনেকক্ষণ ঘুরলাম, আপনাদেরকে কিছু সাইট সিন দেখালাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে, দুর্ভাগ্যবশত না, এটা আসলে এখানকার প্রাকৃতিক ব্যাপার স্যাপার, প্রচুর পরিমাণ কুয়াশা, ধোয়া না, কুয়াশা মেঘ আর কি যাকে বলে, খুব নিচে নেমে আসছে। আমরা পাহাড়টা অনেক উঁচায়, তো যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আসছে। বাট এখন কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নিব, আপনাদের সাথে পরে আবার আরেক সময় আরেকটা একটি নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে দেখবো, ঠিক আছে? সে পর্যন্ত সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমাদের যতটুকু সাধ্য ছিল নীলাচলটাকে উপস্থাপন করার, ততটুকুই আমরা করতে পেরেছি। বাকিটা হয়তো পরিবেশের বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরতে পারিনি, প্রচন্ড কুয়াশা চারিদিকে, কুয়াশা না মেঘাচ্ছন্ন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে নীলাচল থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে আগামীকাল কক্সবাজারে। তো চলুন, গো টু কক্সবাজার।